হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পুরো দিন আমি কী রান্না করেছি সেই সব কিছু নিয়ে। মূলত আমি আগেও বলেছি যে আমি রান্নাবান্না কম করি, তাই যেদিনই করি সেদিন একটু ভিডিও করে রাখি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি সবজি ভাজি করে নিয়েছি। এখন আমি মুরগিটা ম্যারিনেট করে নিব রান্নার জন্য। মুরগি ম্যারিনেট করে নিলে আসলে মুরগিতে যে গন্ধটা সেটা চলে যায়। আর আমি সবসময় পেঁয়াজ পেস্ট করার সময় মরিচ দিয়ে পেস্ট করি, এতে করে তরকারির ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর আমি আলুগুলোকেই সবসময় আগে একটু ভাজি করে রাখি, যাতে করে আলুটা তরকারিতে দেওয়া মাত্রই সিদ্ধ হয়ে যায়। আর আলু ভাজি করে রাখলেও আলুর যে টেস্টটা সেটা ভালো থাকে, মানে একেবারে গলে যায় না। এরপর আমি মুরগিগুলোকেও ভাজি করে নেব। তো আমি ডিম আনার পরে ওই ডিমগুলো ভেঙে গিয়েছে, তো আমি চিন্তা করলাম যে ভাঙা ডিমগুলো সেগুলো ভাজি করে রাখি। ভাঙা ডিমগুলো রেখে দিলে যেটা হয় যে ডিমগুলো কিন্তু পরবর্তীতে আর ভালো থাকে না। আর ডিম এভাবে খোলা রেখে খাওয়া উচিত না। তো সেজন্য আমি ডিমগুলো ভেজে নিয়েছি, যাতে করে রাতের খাবারের সাথে ডিমটা ভাজিটাও খেতে পারি। আমার জন্য অনেক বেশি পরিমাণে হয়ে যাবে, কারণ আমি যেহেতু একজন মাত্র মানুষ ছিলাম। আব্বু থাকলে ভালো হতো, আব্বুর সাথে শেয়ার করে খাওয়া যেত, কিন্তু যেহেতু নেই, কিছু করার নেই। তো আমি পেঁয়াজটাকে একটু ভাজি করে নিয়েছি। আমি মুরগি যে পাত্রে ভাজি করি সেই পাত্রে আর তেল পরিবর্তন না করেই দিয়ে দিয়েছি। আমি আর আসলে একটু ভুল হয়েছে, কারণ এতে করে তরকারি নিজে একটু পেঁয়াজটা ভাজা যাচ্ছিলো না ঠিক মতো, একটু লেগে যাচ্ছিলো। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এক এক করে, তেজপাতা, তারপর দারচিনি, এরপরে জিরা বাটা, রসুন বাটা। আমি আদা বাটাটা একটু পরেই দিই। তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিই। এরপরে বাকি যে মশলাগুলো আছে, হলুদ গুঁড়া, তারপরে মরিচের গুঁড়াও দিবে একটু পরে। আর আমি একটু ভাজতে কষ্ট হচ্ছিলো, যেটা আগেই বলেছি, যেহেতু আমি তেলগুলো পরিবর্তন করে নিই, তো সেজন্য আমি হালকা একটু পানি দিয়েছি, বেশি পানি দিইনি। এতে করে কষানোটা ভালো হবে না। এরপর মরিচের গুঁড়াও দিয়েছি। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলেই তবেই তরকারির স্বাদ বাড়ে, এই কথাটা আমি আরও একটা ব্লগেও আপনাদেরকে বলেছি। এরপর কষানো মশলার মধ্যে আমি মুরগিগুলো ঢেলে দিব। এরপর মুরগিগুলোকেও আমি মশলার উপরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব, যাতে করে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। পানি দিলে হয় কি, মশলার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় আর মুরগির মাংসের ভিতরে ঢুকতে চায় না। তো সেই জন্য আমি মশলার উপরে এটাকে একটু কষিয়ে নেব। এরপর যে পেঁয়াজ বাটাটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিব। আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে ব্লেন্ডারে একটু থেকে যায়, তো ব্লেন্ডারে আমি পানি দিয়ে বাকি যে ছিল অবশিষ্টটুকু সেইটুকু আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি তরকারিটা আবারও খুব ভালো মতো কষিয়ে নিব, যাতে করে পেঁয়াজ বাটার ফ্লেভারটাও খুব ভালোভাবে ঢুকে যায়। এবং এটা আমি একটু সময় নিয়েই করি, যাতে করে এটা খুব ভালোভাবে হয়। আসলে এই জিনিসটা আমাকে আমার দাদু বলেছে যে যত বেশি টাইম ধরে কষিয়ে নিব, তত বেশি তরকারি ফ্লেভারটা ভালো হবে। এবং আমি সেটা দীর্ঘ সময় ধরে করেছি। এরপর আমি আদা বাটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, এবং একে একে একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি, যাতে আমি সবসময় এটা পরে করি। আমি আসলে মশলা যখন কষাই তখন করি না, তখন তরকারির মধ্যে পানি দিব তার ঠিক আগ মুহূর্তে করি, যাতে করে রসুন আর আদার যে গন্ধটা সেটা থেকে যায়। এরপর আমি আবারও দীর্ঘক্ষণ ধরে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি এটার মধ্যে একটু পরেই পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব তরকারি। আর তারপরে 20 মিনিটের মতো রাখবো পানিটা। এরপর বলক আসার পরে আমি ঢেকে দিয়ে 20 মিনিটের মতো রাখবো, আর আমার তরকারি রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ।